আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের ফোনের অ্যাপসগুলা কিভাবে লক করব সেটা। তো অ্যাপস লকের জন্য আলাদা কোনো সফটওয়্যার ইউজ করব না, আমরা বাই ডিফল্ট আমাদের ফোনে যে সফটওয়্যার আছে সেটা দিয়েই আমরা আমাদের অ্যাপসগুলা লক করব। তো চলুন আমরা দেরি না করে দেখে নিই কীভাবে আইফোনের অ্যাপস লক করব। আইফোনের অ্যাপস লক করার জন্য আপনার একটি অ্যাপসের দরকার হবে, সেটা আমাদের বাই ডিফল্ট দেওয়া থাকে। আর যদি আপনার দেওয়া না থাকে তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেবেন। শর্টকাট অ্যাপসটি ওপেন করব। শর্টকাটস অ্যাপ ওপেন করার পরে আমরা এখানে অটোমেশন অপশনে ক্লিক করব। অটোমেশন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো ক্রিয়েট পার্সোনাল অটোমেশন, এটাতে ক্লিক করব। ক্রিয়েট পার্সোনাল অটোমেশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, আর এখান থেকে আমাদেরকে অ্যাপ সেকশন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাপ সেকশনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে আমাদের আরও একটি ইন্টারফেস আসছে এবং এখানে চুজ একটি অপশন আছে। এই চুজ অপশনে আমরা ক্লিক করব। যে অ্যাপসগুলো আমরা লক করতে চাচ্ছি সেই অ্যাপসগুলো আমরা সিলেক্ট করব। তো আমি এখান থেকে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, উদাহরণস্বরূপ এইগুলো আমি সিলেক্ট করে দেখাচ্ছি। আপনাদের পছন্দ মতো অ্যাপসগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাকশনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকশনে ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন স্টার্ট টাইমার। স্টার্ট টাইমার এটা লিখে সার্চ করলে আপনি স্টার্ট টাইমারের একটি অপশন পাবেন, এটার উপরে টাচ করবেন। করার পরে এখানে উপরে মিনিট আছে, স্টার্ট টাইমার ফর 5 মিনিটস আছে। তো এখানে মিনিটকে আপনারা আগে সেকেন্ড করে নেবেন। আগে সেকেন্ড না করে নিয়ে এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে চেঞ্জ হবে না। তো আগে সেকেন্ড করে নেবেন, দেন এখানে অন দিবেন। অন দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে নতুন যে পেজটা আসবে সেখান থেকে আস্ক বিফোর রানিং এটা অফ করে দিবেন। ডোন্ট আস্কে ক্লিক করবেন, তারপরে ডানে ক্লিক করবেন। ব্যাস, আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা আমাদের যে ক্লক অ্যাপ আছে এই অ্যাপে চলে যাব। ক্লক অ্যাপে যাওয়ার পরে একবারে লাস্টের সাইডে যদি আপনার অর ক্লক বা অ্যালার্ম সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে টাইমারে চলে যাবেন। একবারে কানিতে আছে টাইমার, এই টাইমারে ক্লিক করবেন। করার পরে এখানে একটি ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে আপনার হোয়েন টাইমার ইন্ডস অপশন আছে। তো হোয়েন টাইমার ইন্ডস অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে সিলেক্ট করবেন স্টপ প্লেইং, এটা সিলেক্ট করে দিবেন স্টপ প্লেইং। স্টপ প্লেইং সিলেক্ট করলে দেন আপনি সেটে ক্লিক করবেন। ব্যাস, আমাদের এখানকার কাজও শেষ। এখন আমরা যে অ্যাপস লক করেছিলাম সেটা যদি ওপেন করতে যাই তাহলে কিন্তু আমাদের পাসকোড এবং ফেস আইডি ছাড়া আনলক হবে না। তো আমরা এখান থেকে ক্যালকুলেটর অ্যাপসটিতে ক্লিক করব। অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করলে জাস্ট 1 সেকেন্ডের জন্য স্ক্রিনে থাকবে। দেন তারপরে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার ফেস আইডি দিবেন তত সময় পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন না, অথবা আপনার পাসকোড না দেওয়া পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন না। এভাবে আপনারা আপনাদের ফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলো লক করতে পারবেন। তবে চাইলে আপনি এখান থেকে যে কোনো অ্যাপস আনসিলেক্ট করতে পারবেন, আবার নতুন করে সিলেক্ট করতে পারবেন। তো চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তার জন্য যেতে হবে শর্টকাট অ্যাপে। শর্টকাট অ্যাপে যাওয়ার পরে অটোমেশনে যেতে হবে। অটোমেশনে আসার পরে হোয়েন এনি অফ 3 অ্যাপস বা এখানে হোয়েন এনি অফ অ্যাপস আর ওপেন, এই অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা যে অ্যাপসগুলো সিলেক্ট করে দিয়েছিলাম সেটা এইখানে আছে। তো এখানে ক্লিক করব। এখান থেকে এনি অফ অ্যাপস এটাতে ক্লিক করব। এখন আপনি চাইলে আপনার যেগুলা দরকার হবে না সেগুলো এখান থেকে আনসিলেক্ট করতে পারবেন, অথবা আবার নতুন করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর দেওয়ার পরে ডানে ক্লিক করবেন, আর আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এটা করলেই হবে। দেন আপনি এখান থেকে ডানে ক্লিক করলেন, হয়ে গেল। এখন আপনি যদি চান যে এই
শর্টকাট অ্যাপের মাধ্যমে আপনার যে অ্যাপস লকসটা করছেন এটা টোটালি ডিঅ্যাক্টিভ করতে বা এটা টোটালি ক্যান্সেল করতে। তাহলে আপনার যে শর্টকাট তৈরি করেছিলেন শর্টকাট অ্যাপের ভিতরে অটোমেশনে এসে এটার উপরে ফিঙ্গার প্রেস করে ডান থেকে বাম দিকে নেবেন, নিয়ে এখান থেকে ডিলেটে ক্লিক করবেন। তাহলে আপনার যে শর্টকাট ক্রিয়েট করেছিলেন সেটা চলে যাবে এবং আপনার যে অ্যাপসগুলো আপনি লক করেছিলেন সেগুলা আনলক হয়ে যাবে সবগুলাই, এবং এটা পার্মানেন্টলি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।